4 বছর গ্র্যাজুয়েশনে স্কলারশিপ কিভাবে ধরে রাখবেন? যে সকল শিক্ষার্থী বন্ধুগণ চায়নাতে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছেন, তারা যে স্কলারশিপগুলো পেয়ে যাচ্ছেন বা যে স্কলারশিপের আন্ডারে চায়নাতে উচ্চশিক্ষায় যাচ্ছেন, সেই স্কলারশিপগুলো 4 বছরের জার্নিতে আপনি কিভাবে ধরে রাখবেন বা আপনার স্কলারশিপটি সিকিউর করবেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সকল শিক্ষার্থীগণ চায়নাতে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন বা যাওয়ার পরিকল্পনা করতেছেন, তারা যখন একটা চায়নাতে স্কলারশিপ পাচ্ছেন, সেই স্কলারশিপটা কিভাবে আপনি চায়নাতে আপনার 4 বছরের গ্র্যাজুয়েশনে দীর্ঘ সময় ধরে রাখবেন সেই বিষয়টা নিয়ে। আমি প্রায় সময় বলেছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে, এবং আপনারাও জানেন যে চায়নাতে কখনোই 4 বছরের ফুল ফি স্কলারশিপ একসাথে প্রোভাইড করে না। যেহেতু তারা 4 বছরে একসাথে প্রোভাইড করে না, শুধু প্রথম বছর প্রোভাইড করে এবং সেকেন্ড বছর বা পরবর্তী বছরগুলোতে তাদের একটা কন্ডিশন থাকে। সেই কন্ডিশনগুলো ফিল আপ করার পরেই আপনি সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার একইভাবে স্কলারশিপগুলো পাবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে এই 4 বছর জার্নিতে স্কলারশিপটা ধরে রাখতে হবে। তো কিভাবে আপনি সেই স্কলারশিপটা ধরে রাখবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। চায়নাতে নর্মালি যে স্কলারশিপগুলো প্রোভাইড করা হয়, আমরা যদি ফার্স্ট ক্লাস ক্যাটাগরির স্কলারশিপ ধরি, তাহলে সেইটাতে আপনার টিউশন হোস্টেল ফ্রি থাকে, সাথে আপনি একটা শিক্ষাবৃত্তি মান্থলি স্টাইপেন্ড যেটা আমরা বলে থাকি পে থাকে। তো এটা আমরা এ ক্লাস স্কলারশিপ ধরি। বি ক্লাসে আছে যে আপনার টিউশন হোস্টেল দুইটাই ফ্রি থাকবে, শুধুমাত্র আপনার ফুড কস্ট লাগবে বা আপনি কোনো ইউনিভার্সিটি থেকে স্টাইপেন্ড পাবেন না। এর পরবর্তীতে যে ক্যাটাগরি স্কলারশিপটা রয়েছে সেটা যে আপনি টিউশনটা পুরোপুরি ফ্রি পাবেন, টোটালি ফ্রি হবে, এবং আপনার অ্যাকোমোডেশনের কিছু অংশ পে করা লাগতে পারে। এর পরবর্তী স্কলারশিপ যেটা সেটা যে আপনার টিউশনের 50% এবং আপনার হোস্টেল পে করা লাগবে। তো এই স্কলারশিপগুলো নর্মালি চায়নাতে হয়ে থাকে। তো ফার্স্ট ক্লাস স্কলারশিপ যেটা, সেটাতে আপনি কখনোই একসাথে 4 বছর পাবেন না। আপনাকে প্রথম 1 বছর দেওয়া হবে এবং পরবর্তী ওনারা কিছু রিকোয়ারমেন্ট দিবে, সেই প্রয়োজনীয়তাগুলো আপনাকে পূরণ করতে হবে। সেই প্রয়োজনীয়তাগুলো কি এবং কোন কোন বিষয়গুলো আপনাকে ফোকাস করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যদি আমি বলি, আপনার যে স্কলারশিপটা আছে সেটার যে প্রয়োজনীয়তাগুলো আছে সেগুলো ফিল আপ করবেন এবং সেই সম্বন্ধে জানুন। যখনই আপনি চায়নাতে একটা স্কলারশিপ পাচ্ছেন, যদি সেটা ফুল ফ্রি হয়, তাহলে অবশ্যই আপনি আগে জেনে নেবেন যে আপনার এই ফুল ফি স্কলারশিপটি ধরে রাখার জন্য তারা কত পার্সেন্ট আপনাকে মার্ক দিচ্ছে, কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স দিচ্ছে, এবং অ্যাক্টিভিটিস কারিকুলাম, এক্সট্রা অ্যাক্টিভিটিস কারিকুলাম কী কী দিচ্ছে, এই বিষয়গুলো আপনি আগে জেনে নেবেন। এবং জানার পরে আপনাকে অবশ্যই সেগুলো ফুলফিল করতে হবে যদি আপনি স্কলারশিপটা টিকিয়ে রাখতে চান। তো ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোই 80% 90% 80 থেকে 85% মার্কের একটা ব্যাপার থাকে যে তারা দিয়ে থাকে। 90%ও কিছু কিছু ইউনিভার্সিটিতে থাকে যে এই পরিমাণে মার্ক আপনাকে পেতে হবে। অ্যান্ড সেকেন্ড যেটা, অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে তো অবশ্যই অনেক হাই থাকে, 90 থেকে 95% থাকে। তো ম্যাক্সিমাম সময় আমরা যেটা করি যে অ্যাটেন্ডেন্সটা ধরে রাখতে পারি, কারণ একটু কষ্ট করে যদি আমরা ক্লাসটা করি তাহলে ধরে রাখতে পারি। শুধুমাত্র মার্কের বিষয়টা যখন আসে, আমার যে পার্সেন্টেজটা পেতে হবে পরীক্ষার মধ্যে, সেটার সময় একটু আমাদের জন্য কঠিন হয়ে যায়। তো আমি বলবো যারা নিয়মিত ক্লাস করবে তারা অবশ্যই এই রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারবে। আর নিয়মিত ক্লাসের ক্ষেত্রে আসলে ওই যে আগে যেটা আপনাকে পূরণ করতে হচ্ছে সেটা অ্যাটেন্ডেন্স। যখনই আপনি 90 থেকে 95% অ্যাটেন্ডেন্স ফিল আপ করতে যাচ্ছেন, তখনই কিন্তু আপনার নিয়মিত ক্লাস হয়ে যাচ্ছে। এবং চায়নার যে শিক্ষার মানদণ্ড বা চায়নাতে পড়াশোনার যে সিস্টেমটা রয়েছে, সেটা কিন্তু আপনি যদি একটু মনোযোগী হন এবং সঠিকভাবে ক্লাসগুলো করেন, তাহলে কিন্তু আপনার ক্লাসের মধ্যেই শেষ করে ফেলতে পারবেন। টিচারদের সহায়তা নিয়ে এবং আপনার ক্লাসমেট যারা রয়েছে তাদের সহায়তা নিয়ে কিন্তু আপনি খুব সহজেই আপনার একাডেমিক যে পড়াশোনাটা রয়েছে সেটা কিন্তু আপনি ফিল আপ করতে পারতেছেন। এবং যদি আপনি সঠিকভাবে ক্লাস করেন এবং পড়াশোনাগুলো যদি সঠিকভাবে টিচারের কাছ থেকে নিতে পারেন, তাহলে আপনার রেজাল্ট আলটিমেটলি দিন শেষে ভালো হবে এবং আপনার রিকোয়ারমেন্ট সহজে ফিল আপ হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। এরপরে বলবো যে উচ্চ শিক্ষাগত মান বজায় রাখতে হবে। অবশ্যই আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং আপনি উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে গিয়েছেন, তো আপনার সেই শিক্ষার মানদণ্ডটা ধরে রাখতে হবে। সেটার জন্য যেটা করতে হবে যে আপনি যদি একটু কম বুঝেন বা আপনি বুঝতে পারতেছেন না, তাহলে আপনাকে এক্সট্রা সময় দিতে হবে এবং আপনার যে টিচার প্রফেসর রয়েছে তাদের কাছ থেকে হেল্প নিতে হবে। এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অনেক সুন্দর সুন্দর এবং অনেক ভালো মানের লাইব্রেরিগুলো থাকে। আমি আমার অভিজ্ঞতা থেকেই বলি, অনেক সুন্দর লাইব্রেরি থাকে যেখানে পড়াশোনার জন্য একেবারেই উপযুক্ত একটা জায়গা। আপনি চাইলে প্রতিনিয়ত লাইব্রেরিতে যেতে পারতেছেন
যেহেতু আপনার স্টুডেন্ট কার্ড রয়েছে আপনি সেটা দিয়ে এন্ট্রি পাবেন, এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না। আপনি যাবেন ওখানে বসে পড়াশোনা করবেন, ওখান থেকেও হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারবেন, ওখানে বিভিন্ন রকমের গাইডলাইন বই আপনি পেয়ে যাবেন, খুব সহজেই কিন্তু আপনি সেটা ফিল আপ করতে পারবেন। আপনাকে মনে রাখতে হবে আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনার শিক্ষার মানদণ্ডটা অবশ্যই উচ্চমানের হতে হবে। এরপরে যদি বলি গবেষণায় নিজেকে জড়িত করুন। ম্যাক্সিমাম সময় আমরা যারা একটু গবেষণায় মনোযোগী হতে চাই বা গবেষণা করতে চাই তাদের জন্য কিন্তু অনেক অপরচুনিটি রয়েছে। কারণ আপনি দেখবেন যে ম্যাক্সিমাম টিচাররাই বিভিন্ন গবেষণা করতেছে বা স্টুডেন্টদেরকে গবেষণার একটা অংশ দেওয়া হচ্ছে, পার্ট দেওয়া হচ্ছে। আপনি চাইলে খুব সহজে তাদের সাথে জড়িত হতে পারবেন। আপনার যদি মনে হয় যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে জড়িত হয়ে কোনো হচ্ছে গবেষণায় অংশগ্রহণ করতে পারতেছেন না, প্রয়োজনে আপনি টিচারদেরকে বললে ওরা হচ্ছে ওনারা হচ্ছে আপনাকে চাইনিজ যে স্টুডেন্ট রয়েছে যারা বিভিন্ন রকমের গবেষণা করতেছে তাদের সাথে কিন্তু আপনাকে সংযুক্ত করে দিবে এবং তাদের সাথে থেকে কিন্তু আপনি একটা ভালো গবেষণায় নিজেকে জড়িত করতে পারবেন অনেক, যেটার মাধ্যমে হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অর্জন হবে। এখন বলতে পারেন যে আমি গবেষণায় নিজেকে জড়িত করার তো কোনো দরকার নাই আমার, বিকজ আমি তো নর্মালি হচ্ছে আমার 80% 85% মার্ক এবং হচ্ছে আমার অ্যাটেন্ডেন্সটা ধরে রাখলেই হচ্ছে। বিষয়টা আসলে এটা হচ্ছে আপনার ফুল ফ্রি স্কলারশিপের ক্ষেত্রে। আরও কিছু স্কলারশিপ রয়েছে, যেহেতু আমি কীভাবে হচ্ছে আপনার 4 বছর জার্নিতে আপনার স্কলারশিপটা ধরে রাখবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। তো আমি টোটালটাই আলোচনা করতে চাই, যেটা হচ্ছে যে এই ফুল ফ্রি স্কলারশিপের বাইরেও কিন্তু আরও অনেকটা স্কলারশিপ রয়েছে, যেটা হচ্ছে আমরা অনেক সময় পার্শিয়াল স্কলারশিপে পড়ি, যেটাতে আমাকে টাকা দিয়ে পড়তে হয়। কিন্তু এইখানে কিন্তু ইউনিভার্সিটি এক্সেলেন্সি স্কলারশিপ রয়েছে, যে স্কলারশিপটা যদি আমি পাই তখন কিন্তু ইউনিভার্সিটি আমাকে পেমেন্ট করবে। আমার যেটা দেওয়ার সেটা তো আমি ইউনিভার্সিটিকে দিবই, এবং আমি যদি ওই পরিমাণে ইউনিভার্সিটির সমস্ত রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারি তাহলে আমি ওই এক্সেলেন্সি স্কলারশিপটা পেয়ে যাব, যেটার মাধ্যমে আমি টাকা পাচ্ছি। সো দিন শেষে কিন্তু আমি দিচ্ছি এবং আমি পাচ্ছি, জিনিসটা ইকুয়াল হয়ে জিরো হয়ে যাচ্ছে। তো এই এক্সেলেন্সি স্কলারশিপ পেতে গেলে আপনাকে অবশ্যই মাথায় রাখবেন যে কিছু অ্যাক্টিভিটিস কারিকুলাম আপনার তো অবশ্যই লাগবে, সাথে হচ্ছে যে আপনার রেজাল্টের রিকোয়ারমেন্টও ওখানে রয়েছে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনি টিচারদের কাছ থেকে এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মাধ্যমে জেনে নেবেন যে আপনি ওই ইউনিভার্সিটির এক্সেলেন্সি স্কলারশিপ পেতে হলে আপনাকে কী কী রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। তো আপনি ওখানে দেখবেন যে এক্সট্রা অ্যাক্টিভিটিস কারিকুলামের একটা অংশ রয়েছে, তো সেই জন্য আপনি নিজেকে হচ্ছে এই গবেষণার কাজে নিয়োজিত করতে পারেন। এরপরে যদি বলবো ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক হয়ে যান। যদি আপনি ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক হতে পারেন তাহলে দেখবেন যে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আরও আগায় গেছে বা আরও আপনি অনেকটা দাগ এগিয়ে যাবেন। তো এই বিষয়গুলোও কিন্তু আপনার ইফেক্ট ফেলবে আপনার যে এক্সেলেন্সি স্কলারশিপ রয়েছে ইউনিভার্সিটিতে যেটা পাবেন আপনি। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। সর্বোপরি বলবো আপনি চায়নাতে যাচ্ছেন একটা নতুন সংস্কৃতি এবং একটা ভাষা, সেই ভাষাটা কিন্তু খুবই আপনার জন্য ভ্যালুয়েবল। সেই ভাষাটা শিক্ষা গ্রহণ করবেন এবং আপনি যখন চাইনিজ ভাষাটা শিক্ষা গ্রহণ করবেন এবং আপনার যখন একটা চাইনিজের দক্ষতা চলে আসবে এবং টিচারদের সাথে আপনি কমিউনিকেশন করতেছেন, চাইনিজ স্টুডেন্টদের সাথে আপনি কমিউনিকেশন করতেছেন, আলটিমেটলি কিন্তু আপনি চারদিক থেকেই একটা ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং এই বিষয়গুলো যদি ফলো করেন আশা করি আপনার 4 বছরের জার্নির যে স্কলারশিপটি রয়েছে আপনি খুব সহজে মেনটেন করতে পারবেন। শুধুমাত্র ফুল ফ্রি না, যে কোনো ধরনের স্কলারশিপ, ফুল ফ্রি স্কলারশিপ এবং আপনি আপনার পার্শিয়াল স্কলারশিপটা কীভাবে হচ্ছে আপনি ফুল ফ্রি করবেন এই বিষয়গুলোও কিন্তু আমি এখানে আলোচনা করলাম। আপনি হচ্ছে এক্সেলেন্সি স্কলারশিপ, ইউনিভার্সিটি এক্সেলেন্সি স্কলারশিপের মাধ্যমেও যেই অ্যামাউন্ট আপনি পাবেন এবং আপনি যে অ্যামাউন্টটা দিবেন সেটা কিন্তু ইকুয়াল করে কিন্তু আপনি একটা ফুল ফ্রি স্কলারশিপের আন্ডারে চলে আসতেছেন। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।